ডেকিয়া গ্রামের সকালের পরিবেশ ও মানুষের জীবনযাপন আজকে এই ভিডিওতে তুলে ধরব। এদিক দিয়ে আছে ফায়ার সার্ভিস, সামনে আছে ব্রাক অফিস, আর এদিক দিয়ে মুক্তিযোদ্ধা হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আর পিছনে আছে হোসেনপুর আদর্শ মহিলা কলেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাই স্বাগত। প্রিয় দর্শক, আমরা কাদির চাচা হস্টেলে আছি। এটা কাদির চাচা হস্টেল। কাদির চাচা কই? কাদির বাড়ি। চাটা বানায়, চাটা বানায়। আমরা কি সকালে প্রতিদিন চাটা খাই নাকি? আমরা প্রতিদিন সকালে চাটা রেডি করে আমরা এনে চা কিরম লাগে? ভালো লাগে চা। আর এখন বিশেষ করে আমনে না মুরব্বী কেডা, আমনে আর আমনে এই ডেকে গ্রামটা কিরম এটা কইন? ভালো। আর ডেকে গ্রামের একটা ঐতিহ্য কইন। ঐতিহ্য আর কি আপনার একটা ঐতিহ্য ডেকে গ্রামের, ঠিক আছে? কাকা ভালো আছেন? ডেকে গ্রামের মানুষ কি করে বেশিরভাগ? কৃষি কাজ, চাকরিজীবী, কৃষিজীবী সব মিলায়া, সব মিলায়া আপনার আগাগুড়ি সব মিলায়া এরা কৃষি কাজ করে, কেউ শ্রমিক, কেউ বিদেশের বাড়ি, এইভাবে পাঁচ বিশালি মিলায় আছে। এদের ভিতরে কার্য কেঙ্গাল নাই, মিলেমিশে তাই আর কি। এটা দেখে গ্রামটা হইলো আদর্শ গ্রাম। হ্যাঁ, এটা নাম আছে। আপনাদের কথাগুলো শুনে খুব ভালো লাগছে। আদর্শ গ্রাম, এটা খুবই ভালো নাম আছে দেখে গ্রামে। কোনো কার্য মারামারি নাই, খুব ভালো। এটা ডেকে গ্রামের রাস্তায়, এটা কোর্টের সামনে দেখেছে। গ্রামটা কত সুন্দর। সামনে একটা স্লাস্টেল আছে। আমরা আরো একটা চায়ের দোকান পড়ছি, সরকারের দোকান। ভালো আছেন ভাই? কি করেন ভাই? চা খাইতেছেন? প্রতিদিনই কি খাই নাকি না? ভালো লাগে। সরকার কই? ভালো আছেন কাকা? কই যাইতেছেন? চল চল। কিশোরগঞ্জ কাজে? কিছু মাল আনতে। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন? এটা ডেকে গ্রাম, আর কলেজের পিছনে আছি, মহিলা কলেজের পিছনে। মহিলা কলেজের পিছনে গ্রামের নাম হচ্ছে ডেকিয়া। ভাল লাগে খুব। দেখছে কাকা কি করে। কাকা আসসালামু আলাইকুম, কি করতেছেন কাকা? পানি দেন। এটা পানি দিলে কি ইটি শক্ত থাকে নাকি ভালো থাকে? তো প্রিয় দর্শক, এদিক দিয়ে আছেন সব ক্ষেত আর পুষ্কুনি সব হয়ে গেছে। বাসা বাড়ি, এই ধরনের বাসা বাড়ি হয়ে গেছে। প্রিয় দর্শক, হোসেনপুর পৌরসভার ভিতরে, বাজারের ভিতরে যে কোনো একটা সাইডে আসছিলাম, ছোট ভাইদের পাইলাম। ভাই ভালো আছো? কই যেতেছ? কি বাতাসটা কি ভালো লাগতেছে? সকালে হাঁটবা, প্রতিদিন হাঁটলে স্বাস্থ্যের জন্য ভালো। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? জান্নাত, খুব সুন্দর নাম। তো সকালবেলা আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের একটু বের হওয়ার জন্য। সকালবেলা বের হলে স্বাস্থ্যের জন্য ভালো। প্রিয় দর্শক, আমরা আরেকটা ফিটার দোকানে পড়ছি। এটা হচ্ছে জীবের ঘর না? জীবের ঘর। ভালো আছো কাকা? আলহামদুলিল্লাহ। বেচা কেনা কেমন হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আজ তো আপনার ছোট ছোট কাস্টমার নাই, কই ছোট ছোট একজন আছে, দুইজন। ভাই কেমন লাগে পিঠা? হ্যাঁ ভালো। খাইতেছেন সকালবেলা? কই যাবেন ভাই? কোন জায়গায়? বাজারে। তো কাকা পিঠাই খাইতেছেন? ভালো লাগতেছে? প্রতিদিন সকালে খাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগে পিঠা? তুমি কি পিঠা খাইছো না? হ্যাঁ, একটা পিঠা দিন। হ্যাঁ, একটা পিঠা দিলেন, আমি দিয়েছি। একটা পিঠা দিন। তোমার নাম কি? সুন্দর। আর এক পিঠা দিন। কয়টা থেকে কয়টা ফোন থেকে লইন? আমি 5টা থেকে 10টা পর্যন্ত। 5টা থেকে 10টা। কিরম বেচে কিনা হয়? মোটামুটি ভালো। তো প্রিয় দর্শক, পিঠার দোকান ধরে তুলে দিলাম। আর আমি এখন আছি ডেকে গ্রামের মধ্যেই, বা জীবনগড় গ্রামের আশেপাশে।
জীবের ঘর ডেকে মিলে আছি। হ্যাঁ, এখন আমরা আরো অন্য একটা জায়গায় যাই আমরা। এটা হচ্ছে বিদ্যুৎ অফিস আমাদের। ভালো আছেন? এই তো ভালো। প্রিয় দর্শক, এটা হচ্ছে ডেকিয়া খেলার মাঠ বা পাইলট স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠ। এটা কিশোরগঞ্জ রুট, এটা হোসেনপুর বাজার রুট। আর এই খেলার মাঠের সামনেই কয়েকটা চার দোকান আছে, রোডের দোকান আছে, এগুলা তুলে ধরা হয়। এখানে সবাই চা পান খায়, বিদ্যুৎ অফিসে যারা আছে। এই যে একটা চায়ের দোকান। ভালো আছেন? এই যে আরেকটা কাটা বিক্রি আর কি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। চল কই যেতেছেন ভাই? আমি একজন ডালায়ের সর্দার ভাই। জি, ডালায়ের সর্দার। ডালায়ের সর্দার। তা আপনি কাজটা কি কামরা পড়াই, আমি একটা সাত সত্যিতে লাহি জি, জি, জি। ডাকলে লোকজন দিয়ে পড়াই। করেন? পড়াইলে তখন কজন লাগবে না লাগবে ওটা আমার ও, আপনি এটার বিষয়ে দৌড়াদৌড়ি করেন। জি তো সকালবেলা কি কাজের উদ্দেশ্যে বাইরে পড়ছেন? জি, আজকে টুকে যাই আম ডালার কাজে। হ্যাঁ। এখন দিনের অবস্থা ভালো না, জুনামানা করতেছি। যাইবাম না যাইতাম না এমন একটা। আপনাদের বাড়ি কোন জায়গায়? পুন্দি বাবার বাজার। ফুমদি। বাবার বাজার। তাহলে এই তো যাবেন কই টুক। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আপনারা জীবনের তাগিদে অনেক কষ্ট করেন ভাই। আপনাদের জন্য তো এই বাড়িগুলো নির্মাণ হয়। দোয়া রইল ভাই আপনাদের প্রতি। আলহামদুলিল্লাহ, আপনারা লাগে আমরা দোয়া করি, আমরা লাগে আপনারা দোয়া করি। ইনশাল্লাহ 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 আপনাদের সবসময় ভালো রাখুক। সকাল সকাল কই যাও তোমরা? প্রাইভেটও? কোন জায়গায়? হ্যাঁ, কোন কলেজ? ডিগ্রি কলেজে না? ইয়ে তো সকালবেলা যাও তোমরা? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি ফাইভে? এত সকাল যাও গা? আচ্ছা আচ্ছা। তোমাদের মতো বয়সে আমরাও যেতাম, আরো সকালে যেতাম। তো সাবধানে যাইবা, রাস্তার এক পাশ দিয়ে যাবা। হ্যাঁ, যাও। প্রিয় দর্শক, এই ব্রাক অফিস মোড় বা হোসেনপুর মোড়, এখন তো হোসেনপুর মোড় বলতে হয় এটা। এই জায়গাটাতে বিভিন্ন ফুলের গাছ লাগানো হইতাছে, আসলে খুব সুন্দর লাগতেছে। এখন আমাদের হোসেনপুর এর পথে আপনারা আসলেই দেখতে পারবেন লেহা হোসেনপুর। আমার মনে হয় যে অন্য ছবি টুবি দেওয়ার চাইতে, মূর্তি টুতি দেওয়ার চাইতে আমাদের হোসেনপুরের এই লোগোটাই ভালো হয়েছে সবচেয়ে। যেহেতু আমরা হোসেনপুরের মানুষ, আমাদের হোসেনপুর প্রবেশ করলে যেন যে কেউ বুঝতে পারে এটা হোসেনপুর। ওই যাই সকালবেলা। অনেক অনেক ধন্যবাদ যারা এই লোগোটা বা হোসেনপুরের নামটা লেখছেন। আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি হোসেনপুরের ছেলে, এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের হোসেনপুরটা তুলে ধরার জন্য। ভালো আছেন? দোকান খুলবেন? প্রতিদিন এই টাইমে খুলবেন? ভালো আছেন ভাই? কই যাইতেছেন? যাইতেছি তারা আন্দি আলুলে। এই তারা আন্দি আলুলে কি তারা আন্দি কেন বড় বাজার যেটা, এই বাজারে কি বিক্রি করবেন? এই আজকে না প্রতিদিন লই যান? প্রতিদিন মানে 12 পাইলে লই যান আর কি? হ্যাঁ, 12 পাইলে লয়ে যায়। ওই যাইন ভাই স্কুল? আচ্ছা আচ্ছা যাইন। এই জায়গাটা হচ্ছে হোসেনপুর চত্বর। এক সময় ব্রাক অফিস মোড়, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড় একটাই কইতো, কিন্তু এখন হয়েছে হোসেনপুর। তা আমরা এটা বলি হোসেনপুর মোড়। এটা হচ্ছে হোসেনপুর বাজারের রাস্তা, আর এটা হচ্ছে বালুকা রুট। এই পথে প্রতিদিন ড্রাম ট্রাক সহ বিভিন্ন গাড়ি চলাচল করে। বালু আনা হয় নদী থেকে, ব্রহ্মপুত্র নদ থেকে, আর এই রুটে চলাচল করে ড্রাম ট্রাক। এটা হচ্ছে কিশোরগঞ্জ মেইন রোড, একবারে যাতায়াতের জন্য অন্যরকম এক রাস্তা। গুনাই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। ভাই কই যেতেছেন? এই তো ভাই গ্রামে। আপনাদের বাসাটা ভাই খুব ভালো লাগে ভাই। আপনাদের কোন জায়গার বাসাটা? চাঁপাইনবাবগঞ্জ। মানে আপনাদের বাসাটা অনেক সুন্দর। আপনাদের জন্য দোয়া রইল। এই যে এখান থেকে বিভিন্ন জায়গায় যাইবো। আর এটা হচ্ছে বন্ধু ইসমাইলের বাড়ি, সামনে বিদ্যুৎ অফিস। প্রিয় দর্শক, হোসেনপুর পৌরসভার ভিতরে এই বাজারের ভিতরে একটা দৃশ্য। প্রিয় দর্শক, আজকে পৌরসভার ভিতরেই ডেকিয়া গ্রাম বা আরো কয়েকটা গ্রাম মিলিত থাকতে পারে। তো এই গ্রামগুলার কিছু দৃশ্য তুলে ধরলাম, মানুষ কি করতেছে, কেমন আছে সেগুলো তুলে ধরলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।